بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. أخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. صدق الله العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাস আল্লাহ রোজার দিন আল্লাহ রোজা রাখে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের জীবনের তামাম গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বাবাকে আপনি মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ সকলকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ যারা গভীর অন্ধকার কবরে শুয়ে আছে রব্বুল আলামিন তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ পাক মেহেরবানি করে বিশেষ করে আল্লাহ আজকের এই যে অনুষ্ঠানের ব্যবস্থা করেছে যারা করেছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ তাদের অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক অবস্থায় আল্লাহ যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন। রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আমাদের গ্রামে আল্লাহ আমার বড় ভাইরা আল্লাহ যুবক ভাইরা আল্লাহ একটি সংগঠন তৈরি করেছেন। রব্বুল আলামিন আল্লাহ তাদের সংগঠনকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ যারা এই সংগঠনের শ্রম আল্লাহ মাল দিয়ে আল্লাহ সাহায্য করে রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ যারা এই যে উদ্দেশ্যে নিয়ে এই সংগঠনের আয়োজন করেছে তাদের সেই উদ্দেশ্যকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ এই উসিলায় করে আমাদের গ্রামের দারিদ্র্যকে আপনি দূর করে দিন। রব্বুল আলামিন আল্লাহ এই সংগঠনকে আপনি কিয়ামতের আগ পর্যন্ত জারি রেখে দিন। রব্বুল আলামিন আল্লাহ সকলের মনের নেক আশাকে আপনি কবুল করে নিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه
محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ছোট ভাই সিয়ামকে। এটা অত্যন্ত খুশির একটা সংবাদ, আমি জানতামই না। আমি সাডেনলি গতকালই আমি জানতে পারলাম যে সিয়াম ইতিমধ্যেই হাফেজ হয়ে গেছেন। মাশাআল্লাহ। যাই হোক, আজকে এখানে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি 19-20 যুব ফাউন্ডেশন এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে। তো কিছু কথা আমাদের এই সংগঠন নিয়ে না বললেই নয়, যেটার ভূমিকা আমি নিজেই কিছু কথা দিয়ে শুরু করব। আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের সমাজে অনেক অভাবী, গরিব, দুস্থ, বিপদগ্রস্ত মানুষ থাকে, যারা আর্থিক অসচ্ছলতার কারণে ঠিকমতো চিকিৎসা করতে পারে না। আবার দেখা যায় একটা মেধাবী ছাত্রছাত্রী আছে, কিন্তু দারিদ্রতার কারণে তারা স্কুল কলেজে ঠিকমতো যেতে পারছে না, কিংবা পড়াশোনার খরচ ঠিকমতো জোগাতে পারছে না। আপনারা জানেন আমরা সবাই দরিদ্র মানুষ। আমাদের দেশ একটি দারিদ্র দেশ, এবং সেদিক থেকে আমরা আমাদের কুড়িগ্রাম জেলাটি অনেক দারিদ্র একটি জেলা, নদী ভাঙ্গন এলাকা। তো সেদিক থেকে আমাদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্যই আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই সংগঠনে আমরা আমাদের এলাকার বেশ কিছু লোকজন যুক্ত আছি, এবং আমাদের এলাকার বেশ কিছু ভাইরা যারা দূরপ্রবাসে আছেন, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের গ্রাম সবকিছু ছেড়ে দূরপ্রবাসে অবস্থান করছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তারা দেশে রেমিটেন্স পাঠায়, পরিবারকে ভালো রাখতে, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে। তো যাই হোক, তাদের প্রতি সবসময় আপনারা দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এবং সেই সাথে আমাদের সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আরো কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমার সাথে থাকা ছোট বোন রাফিয়া সুলতানা রিপাকে। 19-20 সামাজিক সংগঠন আসলে হচ্ছে একটি মানবিক সংগঠন। এই সংগঠনে আমি যদিও এই সংগঠনের সাথে জড়িত নই, তবুও আমি যতটুকু জানতে পেরেছি এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা করা। যেমন ধরুন কেউ যদি অসুস্থ হয়, মানে দুস্থ, যার হচ্ছে আর্থিক অবস্থা খুব একটা ভালো না, বা নিজের চিকিৎসার ব্যয় সে নিজে বহন করতে পারে না, সেক্ষেত্রে এই সংগঠন সেখানে সাহায্য করে থাকে। আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে এই সংগঠন কয়েক জায়গায় এরকম সাহায্য করেছে। এছাড়াও যদি কোনো গরিব মেধাবী স্টুডেন্ট যদি পড়াশোনা টাকার জন্য পড়াশোনা করতে না পারে, সেক্ষেত্রে এই সংগঠন আর্থিক সহায়তা দিয়ে থাকে। আর এই সংগঠনে যারা জড়িত আছে মূলত তারা বেশিরভাগই আমাদের এলাকায় যারা প্রবাসে থাকে, তাদের একমাত্র মানে কাম্যই হচ্ছে আপনাদের সবার দোয়া। আপনারা সবাই দোয়া করবেন যাতে তারা সেখানে ভালো থাকে, সুস্থ থাকে, এবং এরকম আরো অনেক উন্নয়নমূলক কাজে অংশ নিতে পারে। ধন্যবাদ। তো যাই হোক, আমাদের এই সংগঠনে অসংখ্য প্রবাসী রয়েছে, এবং সেই সাথে আপনারা জানলে অবাক হবেন, আমাদের গ্রামের বিভিন্ন পেশাজীবী মানুষ আমাদের এই সংগঠনে সদস্য হিসেবে আছেন, যারা তাদের উপার্জনের সামর্থ্য অনুযায়ী তারা প্রত্যেক মাসে অর্থ প্রদান করে থাকেন, যেটা আমরা মানুষের জন্য ব্যয় করি, দারিদ্র মানুষের জন্য ব্যয় করে থাকি। তো সেদিক থেকে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি মোট 120টি পরিবারকে, যেখানে আমাদের বাগুয়ার চর, বাইট কামারি, তিনতেলি, ঝুনকির চর, 22 করা, পাখিউড়া কয়েকটি অঞ্চলের মানুষ আছে। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, খুব হাতে গোনা একদম যাচাই বাছাই করে করে
আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, যারা আসলে বিভিন্নভাবে বিপদগ্রস্ত আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। যেহেতু সামনে ঈদ, ঈদ মানে অনাবিল আনন্দ। আমাদের মুসলিম জীবনের সবচেয়ে বড় একটা উৎসব হচ্ছে ঈদ। আপনারা আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অনেক কিছু জানতে পারলেন। সেই সাথে আরেকটু আমি সবাইকে অবগত করতে চাই, আমাদের ফেডারেশনের সামনে বেশ কিছুদিন থেকে একটা ব্যানার আপনারা দেখতে পেয়েছেন, যেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই বুঝতে পারেননি। যারা আসলে ওরকম সচেতন, হ্যাঁ, তারা অনেকেই জানেন যেটা আসলে সেই 19-20 যুব ফাউন্ডেশনের একটি ব্যানার। তো অনেকে আবার বিরূপ মন্তব্য করেছেন, এলাকায় হয়তো অনেকেই বিরূপ মন্তব্য করেছে, যারা হয়তো এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে জানে না, শুধু তারাই বিরূপ মন্তব্য করেছে। তো আমি সবার কাছে দোয়া চাইবো, তাদের কাছেও দোয়া চাইবো, এবং তাদেরকে প্রয়োজনে আমাদের পাশে থাকতে বলবো। আমি তাদের প্রতি মনোক্ষুণ্ণ হব না, কারণ তারা হয়তো না বুঝে বিভিন্ন বিরূপ মন্তব্য করেছে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের পাশে থাকতে, আমাদের সাথে থেকে মানুষের জন্য কাজ করতে। আমি আশা রাখি আপনাদের দ্বারস্থ হলে কোনো কারণে আপনারা আমাদেরকে নিরাশ করবেন না, আপনারা আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের পাশে থেকে কাজ করতে সহযোগিতা করবেন। তো যাই হোক, সংগঠনের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কথা বলবেন আরো বেশ কয়েকজন। আমি একে একে তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। এবারে মঞ্চে এসে আমাদের সংগঠন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলবেন আমাদের এই সংগঠনের একজন সহপরিচালক, আমাদেরই বড় ভাই সম্রাট শাহজাহান। তাকে আমি মঞ্চে এসে তার কথাগুলো তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 19-20 যুব ফাউন্ডেশন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো ইতিমধ্যেই ছোট ভাই আরিফ অনেক কথাই বলেছে। আমাদের সংগঠনের যে মূল উদ্দেশ্য সেটাও আপনাদের অবগত করেছে। তো আমরা অনেকদিন যাবতই এটা একটা করতেছি যে আসলে আমাদের দরিদ্র এলাকা, নদী ভাঙ্গন এলাকা, তো আমরা একটা সংগঠনের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই, গরিব দুঃখী মানুষের সেবা করতে চাই। সেই উপলক্ষেই আর যারা প্রবাসে আছেন আমার বড় ভাইরা, ছোট ভাইরা, তাদেরকে সঙ্গে নিয়েই আজকের এই সংগঠন আমরা দাঁড় করিয়েছি। ইতিমধ্যেই আমরা অনেক কয়টা প্রোগ্রাম সাকসেসফুল করেছি। আপনারা দোয়া করবেন, বিশেষ করে আমাদের যে ভাই ব্রাদার প্রবাসে আছে তাদের জন্য মন থেকে দোয়া করবেন, তারা যেন সর্বক্ষণ আপনাদের পাশে থাকতে পারে। এবং আপনাদের জানা মতে যদি কোনো ব্যক্তি দেখা গেছে যে অর্থের অভাবে সে খাবার পাচ্ছে না বা চিকিৎসা করতে পারছে না বা ছেলে মেয়ে পড়াশোনা করাতে পারছে না, এরকম যদি থাকে দয়া করে আমাদের জানাবেন, আমরা আন্তরিকভাবে ওটা সহযোগিতা করার চেষ্টা করব, আপনাদের পাশে থাকব। সর্বশেষ পরে যেটা আমি বলতে চাই, আপনারা এই সংগঠনের জন্য আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আমরা সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত। আমি আর বেশি কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্রাট শাহজাহান ভাইকে। আমাদের এই 19-20 যুব ফাউন্ডেশন সামাজিক সংগঠনের বর্তমানে সভাপতিত্ব করছেন মতিয়ার রহমান মতিন, ইতালি প্রবাসী। এরকম আরো বিভিন্ন ব্যক্তিবর্গ আছে। আমাদের সংগঠনের সদস্য আছে মোটামুটি প্রায় 80 জন প্লাস। তো আমরা আজকে সমস্ত সদস্যবৃন্দকে এবং সদস্যবৃন্দদের অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা গ্রামের মানুষ, পরিশ্রমী মানুষ, হয়তো অনেকেই কাজের চাপে ব্যস্ত থাকার কারণে আজকে এখানে উপস্থিত হতে পারেনি।
ইনশাআল্লাহ আগামীতে তারা অবশ্যই উপস্থিত থাকবে আমি আশা করছি। এবং যারা আজকে শত ব্যস্ততা এবং বিভিন্ন কাজ ফেলে রেখে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবে রিপন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক 19 কোটি যুব ফাউন্ডেশন। তাকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রিপন আহমেদ। এখানে উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমাদের 19 কোটি ফাউন্ডেশন সামাজিক সংগঠনের আমন্ত্রণে যারা এসেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আশেপাশে যত মানুষ আছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে অনেক দরিদ্র, যাদের আর্থিক অবস্থা অনেকটাই নিম্নমানের। তো এই সব দিক চিন্তা করে আমাদের এলাকার কিছু বড় ভাই এবং সাথে আছে আমার সমবয়সী কিছু বন্ধু এবং ছোট ভাইয়েরা সবাই মিলে আমরা একটি সংগঠন দাঁড় করিয়েছি, যেটার নাম হচ্ছে 19 কোটি ফাউন্ডেশন সামাজিক সংগঠন। এই সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে যারা অসহায়, দুস্থ, যাদের চলতে অনেক কষ্ট হয় তাদেরকে আর্থিক সহযোগিতা এবং এরকম কিছু সহযোগিতার মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করব তাদের পাশে থাকার। আমাদের এই সংগঠনের বেশিরভাগ মানুষ হচ্ছে অর্থাৎ সদস্য হচ্ছে বিদেশি, অর্থাৎ দেশের বাহিরে থাকে। তারা দেশের বাহিরে থেকে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে আমাদের এই সংগঠনে কিছু কিছু টাকা তারা ডোনেশন করে, অর্থাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যেটা বলে সাহায্য করে। ঠিক আমরাও যারা দেশে আছি তারাও যে যা পারি আমাদের নিজের পকেটের টাকা এই সংগঠনে শুধু অসহায় গরিব যারা আছে তাদের সাহায্য করার জন্য আমরাও কিছু কিছু টাকা দিয়ে সহযোগিতা করে থাকি। তো সেই ক্ষেত্রে যেহেতু ঈদ উল ফিতর সামনে আসছে, ঈদ উল ফিতর, তো ঈদ উল ফিতর উপলক্ষে এমনও পরিবার আছে যাদের কেনাকাটা করতে অনেক কষ্ট হচ্ছে বা কষ্ট হয়। তো এই সব দিক চিন্তা করে আজকে কিছু উপহারের ব্যবস্থা করেছি। তো আমাদের আমন্ত্রণে যারা এত দূর থেকে কষ্ট করে এসে এখানে বসে অনেক অপেক্ষা করছেন অনেকক্ষণ যাবত, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা সবাই আমাদের কথায় সাড়া দিয়েছে। আর যারা এলাকায় থেকে এত পরিশ্রম করছে মানুষের পাশে থাকার জন্য, এই সংগঠনটি চালু রাখার জন্য, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমরা যে যা পেরেছি সেটা দিয়ে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি। আমাদের এখানে কোনো রাজনৈতিক দল নেই, আমরা কারোর কাছে হাত বাড়াই না, আমরা নিজেরা যা পারি তাই করার চেষ্টা করেছি। তো এখানে যারা অনেক পরিশ্রম করে এতদূর এই সংগঠন এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আজকের মতো আমি এতটুকুই বলছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সবার জন্য দোয়া করবে এবং নিজেদের প্রতি খেয়াল রাখবে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রিপনকে। আসলে আমাদের এই সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, মালয়েশিয়া প্রবাসী। আমাদের সংগঠনের পরিচালক সোহেল রানা শামীম, মালদ্বীপ প্রবাসী, যিনি আমাদের এলাকার আমাদেরই বড় ভাই
যার পিতা হচ্ছেন এমতাজ আলী। তো সেই পরিচালক সোহেল ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা লিখে পাঠিয়েছেন। সে না থাকার কারণে তার মনে কিছু কথা, অব্যক্ত কথা প্রকাশ করতে বলেছেন আমার মাধ্যমে। তো আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং 19 কুড়ি যুব ফাউন্ডেশন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ সহ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের এই সংগঠনের পিছনে অনেক জানা অজানা গল্প আছে, সেটা হয়তো বা দূরে আছি জন্য বলা সম্ভব হচ্ছে না। তবুও আমাদের এই সংগঠনের জন্য যারা দেশ থেকে এবং প্রবাস থেকে আমরা পরিশ্রম করতেছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আমাদের চেষ্টায় এই সংগঠনের মাধ্যমে আমাদের এলাকার উন্নয়নে বিশেষভাবে ভূমিকা রাখতে চেষ্টা করব। যদি কোনো গরিব অসহায় মানুষের জন্য চিকিৎসা করতে হয় বা অসহায় ছেলে মেয়েদের লেখাপড়ার খরচের জন্য সমস্যা হয়, আমরা সবসময় পাশে দাঁড়াবো। আমাদের লক্ষ্য হলো গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করা। আমরা আপনাদের সন্তান, আমাদের জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে আমরা যারা প্রবাসী, তারা সব কষ্ট বুকে নিয়ে পরিবার আত্মীয় স্বজন ছেড়ে হাজার হাজার মাইল দূরে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করি। অসুস্থ হলেও দেখার মতো কেউ নেই। অনেক প্রবাসী এই বিদেশে পরিশ্রম করতে করতে এক সময় উপরওয়ালার ডাকে চলে যান, শেষবারের মতো পরিবারে কাউকে দেখতেও পারে না। এই বিদেশি জীবন ভালো সুস্থ থাকতে হলে আপনাদের সবার দোয়া প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে সহযোগিতা করে তিনি তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। বেশি কিছু বলতে চাই না, কাছে থাকতে পারলে হয়তোবা অনেক ভালো লাগতো, অনেক কিছু বলতে পারতাম। 19 কুড়ি যুব ফাউন্ডেশন সামাজিক সংগঠন সবসময় আপনাদের পাশে থাকবে। আমাদের বাগুয়ারচর ও বাইটকামারি গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সম্মান ধরে রাখতে আমরা ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। মোহাম্মদ সোহেল রানা শামীম, মালদ্বীপ প্রবাসী, পরিচালক 19 কুড়ি যুব ফাউন্ডেশন সামাজিক সংগঠন। যাই হোক, সোহেল ভাইয়ের কথাগুলো পড়তে পড়তে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে আসলে প্রবাসীদের কিরকম কষ্ট। যাই হোক, এ পর্যায়ে কিছু কথা তুলে ধরবেন আমাদের সংগঠনের আরেকজন সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সোহেল রানা, 19 কুড়ি যুব ফাউন্ডেশন ও সামাজিক সংগঠনের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। তো এখানে যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো কথা দীর্ঘায়িত করব না। আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের যে মনের কথাগুলো ছিল, ইতিপূর্বে আমার যে বক্তাগুলো কথা বলে গেছে, সবাই তাদের কথাগুলো ফুটিয়ে তুলেছে। আমার আর বেশি কিছু বলার নেই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভবিষ্যতে যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে কাজ করতে পারি। আজকে যারা আমাদের সামনে উপস্থিত আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের সন্তানদের পড়াশোনা করাবেন, সুশিক্ষিত করাবেন। আমরা হয়তো এই সংগঠনের চিরদিন থাকতে পারবো না, আপনাদের সন্তানরা যেন আমাদের সংগঠনের হাল ধরতে পারে। তো সর্বোপরি আমরা যারা অক্লান্ত পরিশ্রম করতেছে, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রবাসে যারা আছে, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। তো আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সহপরিচালক সোহেল রানাকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে আইজুর রহমান, সহসভাপতি 19 কুড়ি যুব ফাউন্ডেশন সামাজিক সংগঠন। তাকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা 19-20 যুব ফাউন্ডেশন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা। আমরা 19-20 যুব ফাউন্ডেশনের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সামান্য কিছু উপহার দেব। আপনারা যার যার মতো উপহার নিয়ে নিজ নিজ বাড়িতে যাবেন। আর কি কোনো সবারই তো একই কথা, আপনারা যদি কোনো বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে পড়েন, আমাদের সংগঠনে আমাদের সেবা ভাইদেরকে জানাবেন। আপনারা আপনাদের পাশে থেকে তারা আপনাদের সহযোগিতা করবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। যাই হোক, ধন্যবাদ আইজুর ভাইকে। আসলে আমরা এখানে যারা কথা বলতেছি, আমরা ওইভাবে কথা বলে কেউ আসলে অভ্যস্ত না। সুতরাং আমাদের কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। বললে আসলে সারাদিনই বলা যাবে। প্রবাসী ভাইদের যে আসলে বিষয়টা যে আসলে অনেক কষ্টের, তারা আমরা এই বেশ কয়েক মাসে আমরা লক্ষ্য করেছি যে আমাদের আশেপাশের এলাকা কিংবা নিজেদের এলাকা দিয়ে বেশ কিছু প্রবাসী ভাই ওই দূর প্রবাসে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। তো আমরা সেই সব প্রবাসী ভাইদের জন্য দোয়া করব, তারা যেন ওপারে ভালো থাকেন। এবারে আমাদের মাঝে কিছু কথা তুলে ধরবেন আমাদের সংগঠনের পরিচালক সোহেল রানা শামীমের বাবা মোহাম্মদ এমতাজ আলী। তাকে আমাদের সংগঠন এবং সমাজের বিভিন্ন বিষয়ক কথা বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত এই সামাজিক সংগঠনের সমন্বয় সদস্যবৃন্দ এবং আমার মুরব্বীগণ এবং মা বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এই সংগঠনে একটা উছিলা করা হয়। আমার বাগলা বউ মারা গেল, তার কিছুই ছিল না। 10টা মুন্সি যে খিলাব এর সমর্থ তার ছিল না। আমাদের গ্রামের লোক এত সুন্দর ভালো, সবাই মিলা আমরা 2700 মানুষ সুন্দরভাবে খেলে দিছি। এই এলাকার মানুষের সবার সাহায্য সহযোগিতা। তারপরে পরবাসী থেকে আমার ছেলে বললো, বাবা ভাবি মারা গেল কি করলাম? আমি বললাম যে বাবা গ্রামের লোক সবাই সহযোগিতা করছে, তাতে আমরা 2700 মানুষ খিলাতে পারবো। আমরা তো কিছু সাহায্য সহযোগিতা করবার চাইছিলাম। কি সাহায্য করবা? 1020 টাকা দিব। পরে বললাম দাও 20,000 50,000 টাকা যদি দাও, আমরা 800 মাসের আয়োজন করছি, আরো যদি 5,000 খিলিয়ে দেই এটা ফ্রি হয়ে যাব। অতএব এই টাকাটা যদি একটা সংগঠন করো তাহলে গরিব মানুষের অনেক সুবিধা হবে। পরে কয় তোমরা যদি দোয়া করো আমরা এটা পরিচালনা করবো। পরে আমার মতো যারা অভিভাবক বিদেশি সবাই সমর্থন করছে, এই জন্য এই প্রতিষ্ঠান এতটুকু আগে গেছে। আমি আর একটি কথা বলতে চাই, যারা এই যে অতিরিক্ত পরিশ্রম করে গ্রাম ঘুরা ঘুরা যারা চলতে পারে না তাদের নাম দিচ্ছে, তাদের অবশ্য চারা নাম লাভ লোকসান নাই এখানে। অবশ্যই তাদের কাজের ক্ষতি পরিশ্রম অতিরিক্ত পরিশ্রম করতেছে। এদের জন্য আমরা দোয়া করবো সবাই। আর যারা বিদেশে আছে টাকা পয়সা দিচ্ছে, আপনাদের জন্য পাশে দাঁড়াইতেছে, এদের জন্য আমরা মন খুলে সবাই দোয়া করবো। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চাচাকে তার মূল্যবান কথাগুলো তুলে ধরার জন্য। আসলে আমরা খুবই আনন্দিত যে আপনাদেরকে আমরা আসতে বলছি। আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এই সংগঠনে শুনলে আপনারা খুশি হবেন যে আমাদের এই সংগঠনে বাবুয়ারচর, বাইটকামারি, বলতমারা, বাইশপাড়া বিভিন্ন জায়গার এই কয়েকটা গ্রামের মানুষ আমাদের এই সংগঠনের সদস্য হিসেবে আছেন। আমরা যে এতগুলো মানুষকে
সংগঠিত করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমরা এতগুলো মানুষকে সংগঠিত করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে পেরেছি। তো যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না। আমরা আমাদের যে মূল আজকের কার্যক্রম, যেহেতু সামনে পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উপলক্ষে আমরা আপনাদের জন্য বস্ত্রের ব্যবস্থা করেছি। অর্থাৎ আমরা মহিলা যাদেরকে আসতে বলেছিলাম তাদের জন্য কাপড়, এবং পুরুষ আছেন যাদেরকে আসতে বলছিলাম তাদের জন্য লুঙ্গির ব্যবস্থা করেছি। আর এলাকায় যাওয়ার পর আমরা যাদেরকে আসতে বলতে পারিনি, আসলে আমরাও কিন্তু দরিদ্র মানুষ, আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। ইনশাল্লাহ যাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানাতে পারিনি তারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভবিষ্যতে পরবর্তীতে যদি আমরা কোনো এরকম আয়োজন করি তাহলে আমরা চেষ্টা করব আমরা তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী। আপনারা হয়তো প্রথম থেকে যারা ছিলেন তারা দেখতে পেয়েছেন যে আমাদের গ্রামের একটা ছোট ভাই যিনি কিছুদিন আগে হাফেজ হয়েছেন, তার জন্য এত ভর রেখেছি, তাকে মঞ্চে এসে নেওয়ার জন্য অনুরোধ করছি, এবং তার হাতে সেই উপহারটি তুলে দেবেন আমাদের সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ, সহসভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি আইজুর রহমান, কোষাধ্যক্ষ মাহিদুল ইসলাম, সহপরিচালক সম্রাট শাহজাহান, সোহেল রানা এবং রিপন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক। যাই হোক, এই ছেলেটি যে আমাদের গ্রামের মাঝে থেকে হাফেজ হয়েছেন, এটা আমাদের খুবই গর্বের বিষয়। এবারে আমরা অন্যান্য যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম আজকের মূল কার্যক্রমে তাদের দিকে যাব। হাজরা খাতুন, স্বামী কামছু,